মোট 4 জন আসামি না, মোট 4 জন আসামি। এটা একটা ভয়াবহ অভিযোগ। আমাদের 2 জন ভিকটিম, টিপু হাওলাদার, টিপু সুলতান ও আরেকজন আসামি আছে কবির মোল্লা। টিপু হাওলাদার আর কবির মোল্লা নামে 2 জন ব্যক্তি, তারা ছাত্রদল এবং জাসাসের তারা সদস্য ছিলেন। তো তাদের সাথে আবুল হাসনাত আবদুল্লাহর একটা রাজনৈতিক বিরোধ ছিল। তা আবুল হাসনাত আবদুল্লাহ চাইতেন যে তাদেরকে ক্রসফায়ারে মেরে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা করলেন। তার অধস্তন সেইখানকার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। সেখানে তারা একটা গাড়ি পোড়ানোর মামলায় তাদেরকে গ্রেফতার করে। সেই গ্রেফতার করে তাদেরকে প্রথমে ঢাকায় নিয়ে আসে। তারা সেখানে ক্রসফায়ারের জন্য বিভিন্ন কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়। কয়েকজনে সাব ইন্সপেক্টর অথবা সহকারী উপপুলিশ পরিদর্শক, তারা এই কাজে প্রথমে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে আগলজারা নামক একটা কি জায়গা, আগলজারা থানার, হ্যাঁ, তারা অস্বীকার করে। পরে যাই হোক, তার নির্দেশে যে অন্যান্য আসামি যারা আছে তারা শেষ পর্যন্ত তাদেরকে ক্রসফায়ারে মেরে ফেলার জন্য রাজি হন এবং রাত্রে 2টার সময় তাদেরকে ভোদার নামক একটা জায়গায় তাদেরকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে এবং সেখানে তারা ক্রসফায়ারের একটা নাটক তৈরি করে বা একটা স্টোরি বানায়। মজার বিষয়টা হচ্ছে যে এই তাদেরকে ক্রসফায়ারে হত্যার পর তারা নিজেরাই জিডি করে এই হত্যাকাণ্ডের বিষয়টি থানায় ডায়েরি করে এবং তাদেরকে নিয়ে পোস্টমর্টেম করায়। সেখানেও কিন্তু তারা গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যুর ঘটনাটা তারা পোস্টমর্টেম রিপোর্টেও আছে। এবং তাদের ওই যারা হত্যা করেছে তারাই পরবর্তীকালে কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি ইনডাইরেক্টলি তারা নথিপত্রে সংরক্ষণ করে গেছে, যেটা জিডি বা অন্য বিষয়ে। আমরা এই মামলাটির তদন্ত কার্য পরিচালনার সময় তারা যেসব এভিডেন্স রেখে গেছে আমাদের সামনে, আমরা সেই এভিডেন্স থেকেই আমরা দেখতে পেলাম যে এই 2 জন আসামি পুলিশ কর্তৃক ধৃত ছিল, পুলিশ হেফাজতে তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এটা পুলিশের একক দায়িত্ব, যাদের হেফাজতে এরা মারা গেল বা তাদেরকে নিহত করা হলো, খুন করা হলো, এটা তাদের দায়িত্ব। এখন কিভাবে তারা মারা গেল সেই বিষয়টা ব্যাখ্যা দিবে তারা ট্রাইব্যুনালে, এটা তাদের দায়িত্ব। আমরা যে জিনিসটা আমাদের তদন্তে যেটা এসছে সেটা হচ্ছে যে এই 2 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, এই 2 জন পুলিশ হেফাজতে ছিল, তাদেরকে ঢাকায় আনা হয়েছে, বরিশালে নেওয়া হয়েছে এবং তাদের হত্যাকাণ্ডের পর তারা পুলিশই আবার জিডি এন্ট্রি করেছে, এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে, তারা ইনডাইরেক্টলি পোস্টমর্টেম করেছে। অতএব যেহেতু পুলিশের হেফাজতে এই 2 জন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে তাদের জিডি থেকে পাওয়া যায়, অতএব আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে। আমরা আগামী তারিখ থেকে আমরা সাক্ষ্য দিব এবং আমরা বিশ্বাস করি যে এইটাই আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণিত হবে ইনশাল্লাহ, এবং আমরা এই মামলায় কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ আমরা পাবো। 15/4 না, ক্রসফায়ারের কথা বলেন, এরকম শত শত ক্রসফায়ার আছে এবং প্রত্যেকটা ক্রসফায়ারের স্টোরি মোটামুটি একই রকম। তাহলে কি যত ক্রসফায়ার আগে হয়েছে সবগুলোই এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব বা ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত হওয়া সম্ভব? আচ্ছা, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে এটা একটা কমন ডিজাইনে সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে এবং এইটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ আইনের 3(2) যেটাতে আছে আমাদের যে সিস্টেমেটিক ক্রাইম অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের কথা যেটা আইনে বলেছে, এই টোটাল যে ক্রসফায়ারে সারা বাংলাদেশে যা হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবগুলোই কিন্তু দেখবেন আপনার সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। এটা একটা মেটিকুলাস ডিজাইন বা কমন ডিজাইনে তারা প্রত্যেক জায়গায় যাদেরকে তারা টার্গেট করেছে, যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে
বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে এবং তারা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অস্ত্র উদ্ধারের নাটক করেছে, সেখানে তাদেরকে ক্রসফায়ার করে একটা মিথ্যা স্টোরি তারা জাতির সামনে বলেছে। এবং একইভাবে দেখবেন যে প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং একটা ওয়াইড স্প্রেড অ্যাটাক, এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের 3-2 আওতাভুক্ত অপরাধ। আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশ, ইতোমধ্যে আমাদের তদন্ত সংস্থাকে আমরা নির্দেশনা দিয়েছি যে সারা বাংলাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব। তদন্তটা কি শুধু গত 15 বছরের হবে নাকি ক্রসফায়ার তো আগে থেকে শুরু হয়েছে সেগুলো হবে? আচ্ছা, এইটা আমাদের ট্রাইব্যুনালের একটা প্রিভিলেজ আছে। আমরা কোনো মামলা যদি ইনভেস্টিগেশন ইতিমধ্যে হয়ে থাকে তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের বিচার কার্য শুরু করতে পারবো। কোনো মামলা যদি বিচারাধীন থাকে সেটাও আমরা তুলে নিয়ে এসে সেই জায়গা থেকে আমরা বিচার কার্য শুরু করতে পারবো। তো সেই কারণে আমরা টোটাল তালিকা পাওয়ার পরে আমরা যদি দেখি যে কোনো পর্যায়ে, সেটা তদন্তের পর্যায়ে হোক বিচারের পর্যায়ে হোক, আমরা যদি মনে করি যে এই মামলাগুলো আমাদের এখানে বিচারের প্রয়োজন, আমরা এগুলো তুলে নিয়ে আসবো। আরও একটা কথা আপনাদেরকে অবহিত করতে চাই। আপনারা জানেন যে গত 16 বছর অথবা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আহত নিহতের ঘটনা ঘটেছে, অনেক মানবতা বিরোধী অপরাধ ঘটেছে এবং সারা বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন থানায় বিভিন্ন রকমের মামলা হয়েছে, কোনটা কোর্টে হয়েছে, কোনটা থানায় হয়েছে, এবং কোর্টে যেগুলো হয়েছে এগুলোও থানায় গেছে। একই ঘটনার উপরে একাধিক মামলা হয়েছে। আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ ঘটেছে এবং যেসব মামলাগুলো হয়েছে, ইনফ্যাক্ট এগুলা সবই সিস্টেমেটিক ক্রাইমেরই অংশ এবং সবগুলোই ইনফ্যাক্ট আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক তদন্ত হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আমরা কিছু কিছু মামলার ইনভেস্টিগেশন আমরা করতেছি, কিছু কিছু মামলার ইনভেস্টিগেশন ওই স্থানীয়ভাবে পুলিশ করে। আমরা এরকমও লক্ষ্য করে দেখছি যে কিছু কিছু ইনভেস্টিগেশন যেমনভাবে আমরা করতেছি, একই সাথে আবার কিছু কিছু সাইমেলটেনিয়াসলি পুলিশও করতেছে। তো সেখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে কনফ্লিক্টিং হওয়ার একটা রিপোর্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আরও একটা বিষয় আছে, এই সারা বাংলাদেশে যে মামলাগুলো হচ্ছে, যেগুলো আসলে ইনফ্যাক্ট আমাদের এই ট্রাইব্যুনালের আওতাধীন অপরাধ, সেখানে পুলিশ করতেছে এক একটা মামলায় হয়তো 400-500 আসামি হচ্ছে। সব আসামি দোষী এটা আমরা কিন্তু মনে করি না। আমরা মনে করি যে এর মধ্যে দোষী ব্যক্তি যেমন আছে, অনেক নিরপরাধ মানুষও আছে।